আসসালামু আলাইকুম। ইফতারিতে অনেক বেশি স্বাদে কিভাবে ছোলা ভুনা করবেন সেটি আজকে দেখাবো। আজকে আমি যেই প্রক্রিয়ায় এই ছোলা ভুনা তৈরি করেছি সেভাবে যদি রেসিপিটি আপনারা ফলো করেন, দেখবেন হোটেলের ছোলা ভুনার চাইতেও কিন্তু এটি অনেক মজার হয়ে থাকে। আশা করছি আজকের আমার এই ছোলা ভুনার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এখানে সারা রাতের জন্য ছোলা ভিজিয়ে রেখে তারপর ধুয়ে আমি এগুলোকে সিদ্ধ করতে বসিয়েছি। সিদ্ধ করতে বসানোর সময় আমি এখানে সামান্য একটু হলুদ গুঁড়া এবং লবণ দিয়ে দিলাম, দিয়ে আমি এগুলোকে সিদ্ধ করে নিব। তো এখানে আমি একটা মশলা তৈরি করে নিব। তার জন্য এখানে আমি দিয়ে দিলাম কয়েক টুকরো দারুচিনি, সাথে দিয়ে দিলাম এলাচ, তেজপাতা, লবঙ্গ। এবার এগুলোকে আমি কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়াম থেকে লোতে আছে। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এবার আমি এখানে দিয়ে দিলাম ধনিয়া, আর দিয়ে দিলাম এখানে আস্ত কিছু জিরা, দিয়ে এগুলোকে লো আছে আমি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নিব। খুব বেশি হাই হিটে এগুলো ভাজতে যাবে না, না হয় দেখা যাবে মশলাগুলো পুড়ে যাবে। তো এগুলোকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আমি একটা প্লেটে তুলে নিলাম। কিছুটা ঠান্ডা হলে হালকা গরম থাকা অবস্থায় এগুলোকে আমি গুঁড়ো করে একটা মশলা তৈরি করে নিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম সরিষার তেল। এবার আমি দিয়ে দিব এখানে শুকনো মরিচ। তো মরিচগুলোকে আমি সরাসরি না দিয়ে মাঝখান থেকে এভাবে কেচি দিয়ে কেটে দিব, এতে করে মরিচের যে ঝালটা সেটা বের হবে। তো আমি মরিচগুলোকে এখানে কেটে দিয়ে কিছুক্ষণ ভেজে নিব। মরিচগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, টমেটো কুচি, দিয়ে এগুলোকে আবারও কিছুক্ষণ ভেজে নিব। আমি 2 থেকে 3 মিনিটের মতো পেঁয়াজ আর টমেটোটাকে ভেজে নিলাম। এবার দিয়ে দিলাম এখানে আদা বাটা, রসুন বাটা, ধনিয়া পাতা কুচি, দিয়ে আবারও এগুলোকে নেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এ পর্যায়ে মিডিয়ামে আছে। এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা গোলমরিচের গুঁড়া, দিয়ে সবগুলো উপকরণ আবারও মিশিয়ে নিব। চুলার আঁচটা এ পর্যায়ে আমি লো করে দিব। এবার এখানে আমি দিয়ে দিব সিদ্ধ আলু। আমি এখানে মিডিয়াম সাইজের 2টি সিদ্ধ আলু নিয়েছি। তো আলুগুলোকে এভাবে হাত দিয়ে ভেঙে এখানে দিয়ে দিব। তো কিছুতেই কিন্তু চুলার আঁচটা এখানে বাড়ানো যাবে না, চুলার আঁচটা লোতে রেখেই আমি এখানে আলু আর মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিব। তো আমি এখানে যেহেতু কোনো পানি ব্যবহার করিনি, চুলার আঁচটা লোতে রেখে মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তো আমি কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে এগুলোকে নেড়ে মিশিয়ে নিব। আলু এবং এই মশলার মিশ্রণটাকে আমি আনুমানিক 6 থেকে 7 মিনিটের মতো এভাবে কিছুক্ষণ পর নেড়ে এগুলোকে আমি কষিয়ে নিব। এবার আমি এখানে দিয়ে দিব সিদ্ধ ছোলা। তো ছোলাগুলোকে আমি খুব ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি। তো আমি যে ছোলাগুলো সিদ্ধ করেছি আমি এখানে সবগুলো ছোলা রান্না করিনি, আমি অর্ধেকটা ছোলা এখানে নিয়েছি, বাকিগুলো আমি রেখে দিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু একসাথে এভাবে ছোলা সিদ্ধ বেশি করে এগুলোকে সংরক্ষণ করে রাখতে পারেন। তো এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা মশলাটা। ভেজে রাখা সম্পূর্ণ মশলাটা আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে এগুলোকে আমি আবারও কিছুক্ষণ মিশিয়ে নিব। তো মিশিয়ে নিয়ে চুলার আঁচটা কিন্তু এ পর্যায়ে আমার মিডিয়াম থেকে লোতে আছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে আমি প্রায় 8 থেকে 10 মিনিটের মতো এগুলোকে আমি কিছুক্ষণ পর নেড়ে মিশিয়ে রান্না করে নিব। এভাবে আপনারা খুব সহজে ছোলা ভুনার এই রেসিপিটি বাসায় ট্রাই করতে পারেন। বিশ্বাস করুন এটি খেতে এতটাই সুস্বাদু যে সবাই অনেক পছন্দ করবে। এভাবে রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করে দেখবেন, আশা করছি সবাই অনেক পছন্দ করবে। রেসিপিটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।